হ্যালো ও সোহাগনা কে গো তোমার কি হইছে গো এত ডাহাডাই ওই বাজাইছো কিসের জন্য কি হইছে শোনো আমি সাদারকে তোমার সাথে চিহ্রে তুমি এটা আমার দিন দিন বড় হয়ে গেল গা তুমি লেগে স্কুলে ভর্তি দিতে আনো কোন শুনছো গো বুড়ের কথা বেটি আমার না হইছে দিন তো ডাঙ্গর হবো আচ্ছা তোর গাড়ি এটা ঘুরি কেন না তাও আমি ঘুরেই গেলাম এটা আমার পক্ষে কম শুনছো আছে গো বুড়ের মনে মনে তাই তো কই আমি না সেন কিনি চাই সেন কিনি দাও না তুমি অঙ্গে বেঙ্গের ঘুরি কিনি কোন ঠিক পাগলা করো আচ্ছা আচ্ছা দেখুন এই বুড়ে এই করবে তুই ছেলেগুলির সাথে বেরিয়ে যাবি কি তোর ট্রেনকে নিতে শুনছো গো কথা বুঝেছিস যে? কে গো ডাকছো কিসের কানে দেখছি আগে গেলাম ডাক দো স্কুল আমি ভর্তি করে দিয়ে আসি স্কুলে ভর্তি করবা তাহলে তো ভালো কথা কে গো কোন স্কুলে ভর্তি করে দিবা পাগলে চলে গেছে কে গো সোহাগী শুনছি ওই স্কুলে ভর্তি হতে ও মিস্টিটা মাই গো মাই তাহলে আমার আরো ভালো হবো ভালো এনারে আন্না মান্না বেতন রাখবো না এই খেললি টিয়া পয়সা পা বলে দিয়ে হবো আচ্ছা 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 ডাক ও মাই সোহাগী গেলি কে গো কই গে ও মাই সোহাগী এই শরীরা একদম বাদ থাকে না ও মা আম্মা কই দেখা গো ও আম্মা কে গো এই যাইনো আম্মা মাই গো মাই আমাই কই গেছিলি তুই ও আম্মা আমি সোনিয়া গো ভাই কুতকুত খেলা পারবো শুনছ গো শরীর কথা কে গো আচ্ছা কুতকুত খেলাবি ভালো কথা তোর নিচেলে ভিজে কিবে ও আম্মা আমাই এই যে কুতকুত খেলা কি বুঝি জানো কি বেহরি এই যে এক ঠ্যাং তোলা হইলি আলবার দিনে এই জন্য গাম আমাই এটাই তো তুই সত্যি করে কথা তুই কোনো কিছু শুধাস নাই তো আবার ও আম্মা তুমি লেখো আবার অন্য তোমার বেবি ও মাই আম্মা গো ওরে কানে তো আমার বেশি ডর ও আম্মা গো রাখছো কি এর কথা দিবি মাই গো ভাইরা ডাকছি তোর বাপ বলে কি কব শুনুন তাই না স্কুলে যাও তুমি বাড়াও তো তুমি স্কুলে ভর্তি করে দিয়ে আসি ঠিক আছে আব্বা আমারও মন চাই আমি লেখাপড়া করি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবো আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন আচ্ছা তুমি ওই ঘরে যাও আমি খাবার দিতে আসছি ও আম্মা ক আব্বার সাথে এখন কি করি শুনছো গো কি কমু তকার দুঃখের কথা ওই কারপুরা বাজার সাথে কি কমু মনে পুরা কহাল ও আম্মা ক অল্প করি কই হবে আব্বা লাপুরা কোন দেখি তো তো দুইটা মাইসা চাই মাইন্ডো তুমি কারাম দাহনি তোর মুহে দিছা থাই আসিলাম মান ও আম্মা ক আমি তো বার পেড়ের পেড়ে আমার খেয়ে কি দিয়ে যাবা ওরে তো আমার বেশি ডর আমার না হালে মেন বিড়ি দাও মেন হক আহামনা ও আম্মা ক জরাই মাইসা কয় না আগের হাল দিন দিতা পাশের হাল উন্দি শুনছো গো কথা তা তুই হবে হবি মা না মা আমি ভালো হবো লেখাপড়া করবো আব্বা কইলে শুনবো মা সুন্দর করে লেখাপড়া করবা এটা কথা শুনো বলো স্কুলে যাবা পোলা বান কিছু ভালো না টানি টুনি নিয়ে যাবো গা বিড়িটা আমার দেখতে শুনতে কি মাশাআল্লাহ হইছে আম্মা তুমি আমাকে নিয়ে টেনশন করো না তুমি ঘরে যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে আমি ঘরে তাড়াতাড়ি আইছো মা ঠিক আছে মা আমি যখন দিন দিন বড় হয়ে যাচ্ছি তখন আমি মা বাবার চোখে পাচ্ছি আমি কোথায় এই বয়সে একটু মনের সুখে ঘুরে বেড়াবো তা নয় মা বাবা শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত এই বয়সে কি লেখাপড়া করতে মন চায় ও কি দয়াল রে কারি জমি রাখি সোনা ও কি দয়াল রে কারি জমি রাখি সোনা
দিয়া রে ওরে মনে মনের দুয়ে প্রাণ বন্ধু ওরে মনে মনের দুয়ে প্রাণ বন্ধু দেখা হলে বলিস তারে রে বলিস আসে না না বাবা আমার জন্য অপেক্ষা করছি বাবা বলে গেছি আমাকে নিয়ে আজ স্কুলে ভর্তি করতে আসবে তাই তো আমি এখনই বাড়িতে চলে যাই নাম দিয়া মহদুমিয়া স্কুলে নাম দিয়া আমার মহদুমিয়া স্কুলে সাহাদের নয় আজকে স্কুলের ছাত্রছাত্রীও নাই এই তালা বিড়ি খাই না স্কুলের বিড়ি খাচ্ছিস তোকে আমি স্কুলে এসে বিড়ি খাইতে বলছি হ্যাঁ আয়া দেখলাম কেউ নাই ওই তালা বালা বিড়ি খাই শোন তো বলছি না সকাল সকাল স্কুলে আসে জানালা দরজা গুলো খুলে দিয়ে হ্যাঁ এই যে সব জানলাই খুলে দিছি দেখছেন সব সব খুলে দিছি ঠিক আছে শোন আজকে স্কুলের প্রথম দিন কোনো দুষ্টামি করবি না জি স্যার অনেক ছাত্র ছাত্রী আসবো আমার বুঝছ জি স্যার আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম আইসি মাস্টার সাহেব ওহ কি মাল আইছে রে আচ্ছা ঠিক আছে শুনান এই স্কুলে ভর্তি করতে হলে কিছু নিয়ম কানুন আছে সেগুলো নিয়ম কানুন মানতে হবে নিয়ম কানুন কম ওহ মাস্টার সাহেব। কি মাল আইছে ভর্তি ফিস 200 টাকা আর মাসিক বেতন 200 টাকা এই 500 টাকা দিলে আমার স্কুলে ভর্তি হবে আচ্ছা স্যার আমি দিলাম ভর্তি করে দিন। আচ্ছা ঠিক আছে মা তোমার নাম কি স্যার আমার নাম মুসাম্মদ সোহাগী ওহ সুন্দর নাম খুব সুন্দর নাম তোমার নাম কি হাই মধু জি স্যার শোন স্কুলে নতুন ছাত্রী আইছে কোন দুষ্টামি করবি না জি স্যার শোনো আজকের মতো স্কুল ছুটি দিলাম আগামীকাল সকাল সকাল আসবি
স্যার আমি নতুন ছাত্রী ভর্তি হয়েছি, এখন স্কুল ছুটি দিবেন, আমাকে কিছু পড়া দিবেন না? শোনো, স্কুলে প্রথম দিন হ্যালো মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব স্কুলে আছি। এত দেরি করে আমাদের স্কুলের এখন শেষ সময়। আমি দেলা বেড়া থাক ভর্তি করে দিয়ে আরাম। ঠিক আছে, স্কুলে ভর্তি করে দিলে ভালো কথা। কিছু নিয়ম কানুন আছে। মাসিক বেতন 300 টাকা আর ভর্তি ফি 200 টাকা, 500 টাকা দিতে হবে। 500 টাকা আপনাকে দিলাম, দেওয়ার পর আলা ভালো করে লেখাপড়া আচ্ছা করেন। ঠিক আছে। বাবা তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ইরদিস মিয়া। খুব সুন্দর নাম। তোমার বাড়ি কই? বাড়ি শেরপুর জেলা। ঠিক আছে। তোমার নাম? আমার নাম জহুর মিয়া। তোমার বাড়ি? শেরপুর জেলা। ঠিক আছে, খুব সুন্দর নাম। ওই মধু, তুই কি আগে দিতি না? ওখানে দুষ্টামি করছ কেন? শোন, স্কুলে সবার সাথে ভালো ব্যবহার করে চলবি, বুঝছ? মধু, আজকের মতো স্কুল ছুটি, আগামীকাল সকাল সব চলে আসবি। ওয়ালাইকুম আসসালাম। এই মধু, স্কুল তো ছুটি দিয়েছে, চল এবার বাড়িতে চলে যাই। আচ্ছা যাই গে নাকি? তুই যাবি, যা, তুই আমার সঙ্গে যাবি? ভাল লাগে না? যা কি ভাল লাগে? দেখলেই ভাল লাগে। কি দেখলে ভাল লাগে? দেখলেই ভাল লাগে। দেখলে তো ভাল লাগে বুঝলাম, কিন্তু কি দেখলে ভাল লাগে? ওই তো ওরে দেখলেই ভাল লাগে। ওটা মানে? মানে ওরে ওটার মানে কি? এই, ওটার মানে কি? আমাকে মারলে না না, রাগ করলি না। না, আমি মনে করলাম বলে ওই কুলকুলে হাত দিকে করলো। আমার হাতের মার খাওয়া আর টাঙ্গালের 1 কেজি চমচম খাওয়া সমান। এই মধু, এই, কত সুন্দর লাগছে। এখন এখন থেকে চলে যা, হয়েছে তো বললাম চলে যা। আবার দাম হয়ে গে, সোজা যা, সোজা। দাম হয়ে গে, গো গো। দাম হয়ে গে। আইসি। দোস্ত, দোস্ত, আজ স্কুলে এত সুন্দর একটি ছাত্রী দেখলাম। ছাত্রী, নামটা কি দোস্ত? দোস্ত, ওই নাম দিয়ে তুমি কি করবা? দেখো মনে মনে আমি ভালোবাসলাম, এটা আবার কোন কেলেঙ্কারি ছাত্রা? দোস্ত, মেয়েটাকে দেখে আমার মনটা যেন কেমন কেমন করছে। আমার মনে হয় এই মেয়েটাকে আবার করে দিতে হবে দোস্ত। দোস্ত, এটা তো ঠিক করলে না। মনটা হইলো আমার, এখন তুমি কস আমার করে দেয়া না। দোস্ত এরাই করে দেওয়ার ভাই, তবে আমার 3 কোটি টাকা দেয়া না। 3 কোটি? ঠিক আছে দোস্ত, তোমাকে যা দেওয়া লাগে আমি সবই দেব। দোস্ত 3 কোটি টাকা দিলে আমি আমি কিনি খেলাম হয় গুলগুলি কিনি খাবো। তুমি এসব কথা বলবে না দোস্ত। যেমন করে হোক এই মেয়েটাকে তুমি আমার করে দিতে হবে। আচ্ছা দোস্ত চলো। একেবারে হাঁটিয়ে পায়ে। আচ্ছা দোস্ত চলো। দোস্ত, নিরুপদে ছিলাম মস্ত, এই সুরে আসিয়া গো, এই সুরে আসিয়া। নিরুপদে ছিলাম দুষ্ট, এই সুরে আসিয়া গো, এই সুরে আসিয়া। কি অবস্থা? আমার ভালোবাসা এখন পাগলা হয়ে গেল।
আরে ভালোবাসা, আরে ভালোবাসা, ভালোবাসা। দেখলাম আমি দোস্ত যেমন করে হোক তোমার টাকা পয়সা যা লাগে আমি সবই তোমাকে দেবো, তবু ওই মেয়েটাকে আমার করে তোমার দিতেই হবে। আচ্ছা দোস্ত, তুমি করে দিতে ভাই। তখন তো 3 করে দিলাম, এখন 15 করে দেয়া লাগবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, 15 করে দিলে আমি রাজি হতে পারি। ঠিক আছে দোস্ত, তোমার যা লাগবে আমি তাই দেবো, কথাটা যেন মনে থাকে দোস্ত। যাও দোস্ত, আমরা যায় বলো দোস্ত। এখন আমার ভাইয়ের মুলো যায় ঝিল মধ্যে না দুধ চা খায় তারপরে বুদ্ধি করবো। যাও ঠিক আছে দোস্ত, তাই চলো। যাও যাও, আসো আসো আসো। সোহাগিমা, ও সোহাগিমা, কই গেছো? কে গো? কি হয়েছে গো? কি আর হবো? বেলাকে 10 টাকা লাগে তোমার হাতের মোবাইল এলো না। গিল্লি কি স্কুলে গেছে? আই বুড়া, মোবাইল কিনে দিছিলা? এই মোবাইল কিনে দেই না কেন দেই না? ওর মেয়েটার সাথে ডিসকাস ইয়াতে দেই না। সেই কাহিনী দেই না। শুনছো গো বুড়া কথা বলে কি করবো আমি? মাঝে কত সুন্দর মোবাইল কিনে কত কইছিলাম আমরা মোবাইল কিনবো। আচ্ছা তো বই কিনে দেবলে গেল। শুনছো গো? গিল্লি ফোনটা যাই বুড়ে। বই তুই ডাকি তো বল। আই গো, আই গুলাম, ওই ফোনটা একটা সিমটা যা ঢুকলো। তুই সবসময় আমার খুশি মানুষ। আবার মামা সোহাগী ও গেলি কই গেলে তুমি? ও আম্মা, নাই গো, তুমি আমার ডাকতেছো? আমি তো ডাহি না, এই যে তোমার আব্বা জান ডাকতে। ও আম্মা, কো আমি ওই যে এনামল ভাইয়ের মোলা ধরে ডিমে বাঁধে দিচ্ছি। তো ডিম দিয়ে কি হরবা তুমি? চল বেলা পান্তা ভাত খাইছি। মাই গো মা, ও আব্বা, স্কুলে থাকে। অন্তঃটা বাজা। আব্বা, তো আমনে জান আমি পরে যাইতাছি। কে একসাথে তোমাদের লাগে থাকে এমন কোনো মানুষগুলো ভালো না। বাবা, এখন আপনাকে আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি বড় হয়েছি। আমি একাই স্কুলে যেতে পারবো আর স্কুল থেকে একাই আসতে পারবো।
তাহলে আমি তাহলে গেলাম। ঠিক আছে বাবা, আপনি যান। ও মা, তুমি তাড়াতাড়ি আমার কাছে খাও দাও, আমি এখন স্কুলে যাবো। মাই গো মাই মাই কি তুই হয়েছে? শালা এক মনের পান্তা খায় গেলি হতো বার কথা না, এই 8টার সময় দিছো 4 ধরা দামে তুমি আমার পান খাবা, 2 ধরা কাঁচা মুই, 1 ধরা পেঁপে আমার হইছে। তোর পেটের মধ্যে কি সান্দাইছে মাই আম্মা, ক আগেটা লাগছে কোন নাই তো মুড়া হইছে। তুই ওই যে গুরু দেখিলে লেখা বুড়ি টুড়ি খাতা হাস নাকি আম্মা, ক আমার নানা যে আইডি কলা নিয়ে এসেছি তাও নাই। মাই গো মাই তোর রঙের কথা আর কথা তোর বাপ গোলাম আছে না খাওয়া দাবো আর তুই খাট ভাঙবো বলে কলা বললে চাইছে কই না আম্মা, আমার শরম করে থাক, তোমার ওই কলা টলা খান না কোনা, আমি যে এনামল ভাই মোট থাকে তাতে ডিম নিয়ে এসেছি, ভাজি তো কলক করে খাই যায় আমার। পিয়া হই তুই না বল আমি ডিম গুলা ভাজি কলা তুই তো দে তুই খায় ভাজি ঠিক আছে বাবা। বই মাই খা মা, ক আমার খাওয়া হয়েছে, এবার আমি স্কুলে চলে যাবো। শোন স্কুলে যাবি তো ভালো কথা রাস্তাঘাটে পোলাপান কিন্তু ভালো না দিয়ে শুনি যা ও মা, ক এনামল ভাই মূর্তি তো আগের মতো নাই, এখন সব পোলা পা মায়া মানুষ দেখলে ভয় পাই, বুঝলে আমাকে নিয়ে কোনো তোমার টেনশন করতে হবে না। আচ্ছা মা গে আমি আসছি। তাহলে আমিও ঘরে যাই स्वागे पायजामा হ্যালো হ্যালো, বেলা তো 10টা বাজে, তাহলে কি সোহাগী আমাকে ছেড়ে ওই স্কুলে চলে গিয়েছে না যায়নি? আমার মনে হয় আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই তো আমি কোনো ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি না। ওই তো দেখা যাচ্ছে ইদ্রিস ভাই স্কুলে দিকে যাচ্ছে, আমি ওকে চিনি। আরে ও ইদ্রিস ভাই, হ্যাঁ, বলো সোহাগী, তুমি এসেছো? কখন থেকে আমি তোমাকে ডাকছি, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? আরে শুনতে পাচ্ছি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। আরে ও ইদ্রিস ভাই, বলো। বেলা তো অনেক বাজে, হ্যাঁ। স্কুলে যাবে না? হ্যাঁ, স্কুলে যাবো। তাহলে চলো দুজনে একসঙ্গে স্কুলে যাই। শোনো সোহাগী, বলো শোন। স্কুলে তো যাবো, তার পূর্বে আমি যে তোমাকে দুটি কথা বলতে চাই। আরে তুমি আর আমি একই ক্লাসের ছাত্রছাত্রী, তুমি আমার সঙ্গে কথা বলবে, তা কি কথা বলো দেখি? তাহলে তুমি কি কোনো মনে করবে না তো? আরে ইদ্রিস ভাই, তুমি আমার সঙ্গে কথা বলবে, এতে আমার মাইন্ড করার কি হলো, বলো তুমি কি বলবে? শোনো সোহাগী, আমি যেদিন তোমাকে প্রথম স্কুলে দেখেছি, হ্যাঁ দেখেছি। সেদিন থেকেই আমার মন প্রাণ উজাড় করে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছো? হ্যাঁ সোহাগী, আমি ঠিকই বলছি। শোনো সোহাগী, বলো। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। না,
কি কথা সে নাইলে ইদ্রিস বাহে ভালো যেতে যাই কেমন করে করব তুমি আর আমি সোহাগী তুই বুঝতে চেষ্টা কর সোহাগী আমি অনেক ভালোবাসি সোহাগী আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া শোনো বলি ওহে মনটা গো তুই না করলে তুই যা করো আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া গো শোনো বলি ওহে মনটা গো কোন সাজা বলো সোহাগী আসলে ভালোবাসা কাকে বলি আমি সেটাই জানি না তাই তো বলছি আমি আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না তুমি বোঝার চেষ্টা করো প্লিজ ভালোবাসা না জানিলে শিখাইব আমি ভালোবাসা না জানিলে শিখাইব আমি গো শুনো বলি ওহে কোনা গো আমি তোকে ভুলতে পারবো না একটি গাছে দুটি পাখি উড়িয়া গেল আমি একটি গাছে দুটি পাখি উড়িয়া গেল আমি গো শোনো বলি ওহে কোনা গো তাই নাকি এই গান সময় আমার মনে ভুলে তুমি যদি আমাকে ভুলে যাও আমার সোহাগ আমি পুরীতে ভুলবো না
বলো সোহাগী। তবুও যে আমার ভয় হচ্ছে, কারণ ভোমরা যখন ফুল ফোটে তখন ওই ফুলের উপরে বসি, তার মধু পান করি, আবার অন্য ফুলকে খুঁজি। তাই তো বলছি, তুমি যদি আমাকে ভালোবেসে ভুলে যাও তখন আমি কি করব? তখন যে মৃত্যু ছাড়া এই সোহাগী আর কোনো থাকবে না। শোনো সোহাগী, সব ভবুরার মতো তুমি আমাকে তাদের সঙ্গে তুলনা করো না। আমি চিরদিন তোমারই আছি, তোমারই থাকবো। তবুও যে আমার ভয় হচ্ছে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তখন আমার কি উপায় হবে? না সোহাগী, চিরদিনই তুমি যে আমার, সত্যি? যুগে যুগে তুমি আমারই। তাই নাকি? তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমার। আরো কাছে তোমাকে আমি শুধু তোমাকে যুগে যুগে তুমি আমারই। শোনো সোহাগী, আমি এখানে আর এক মুহূর্ত বিলম্ব করব না। আমি এই মুহূর্তে চলে যাব আমার দাদুর কাছে। দাদুকে গিয়ে যেভাবেই পারি তাকে বুঝিয়ে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। আমি যাচ্ছি, বাড়িতে চলে যাচ্ছি। ঠিক আছে বন্ধু, তুমি চলে যাও, আমিও এবার বাড়ি থেকে চলে যাই।
বধুও আসে না, সোহাগীও তো এলো না, তাহলে কি ওরা স্কুলে আসবে না? ঠিক আছে, আমি একটু এগিয়ে দেখি, দেখি ওরা স্কুলে আসছে কি। হ্যালো। স্কুলে আসছে। আরে সবুর ভাই, আপনি একাই স্কুলে কেন? আয় সোহাগী, তুমি এত দেরি করলে কেন? আমি দেরি করেছি সেটা আমার সমস্যা ছিল, কিন্তু আপনি একা স্কুলে আপনার বাসে ইদ্রিস আসেনি? তা সোহাগী, আজ ইদ্রিসের শরীরটা খুব খারাপ, সেজন্য আজ স্কুলে আসে না। কি হয়েছে? ইদ্রিসের কি হয়েছে? আর যে জ্বর হয়েছে সোহাগী। সে কি বলছেন? হ্যাঁ সোহাগী। ইদ্রিস ভাইয়ের জ্বর হয়েছে, আমি জানি না। সোহাগী, বলুন সবুর ভাই, আমি যে তোমাকে একটি কথা বলতে চাই সোহাগী। কি কথা বলবেন? আমি বলতে পারছি না সোহাগী। কেন না জানি বলতে তুমি পারছেন কি না? জানি বলো, সেজন্য আমি বলতে পারছি না সোহাগী। আপনি আমার সঙ্গে কথা বলবেন, এতে বইয়ের কিছু আছে, আপনি বলে। আমি যখন তোমাকে প্রথম স্কুলে দেখেছি, হ্যাঁ, দেখেছি। তখন থেকে আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ফেলেছি। সে কি বলছেন ইদ্রিস ভাই? আমি আপনার সাথে দু চারটি মিষ্টি কথা বলি দেখি, আপনি ভেবে নিয়েন না সোহাগীকে আপনি যা বলবেন তাই মেনে নিতে হবে। আপনার আমি একই ক্লাসের একই স্কুলের ছাত্রছাত্রী, কেমন করে ভাবলেন আমি আপনার সঙ্গে করবো প্রেম ভালোবাসা? কেন সোহাগী, স্কুলে লেখাপড়া করলে কি প্রেম করা যায় না? হ্যাঁ, প্রেম করা যায়, কিন্তু আপনার সঙ্গে নয়। সেটা হলো আমার মন বিনিময়। আমি কার সঙ্গে করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই তো বলছি সবুর ভাই, আর কখনো কোনোদিন আপনি আমাকে প্রেমের প্রস্তাব এই স্কুলের ভিতরে দিবেন না। কেন কেন দেব না সোহাগী? আমার এমন কিছু নেই যে তুমি আমাকে ভালোবাসবে না। আপনার সকল কিছুই আছে, কিন্তু এই ছোট্ট একটি মন সেটাই আপনার নেই। তার জন্য সোহাগী আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। ও সোহাগী, আজ তোমাকে বলে যেতেই হবে আমাকে ভালোবাসবে কিনা। আমি তো বলছি, একবার নয় 100বার বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, পারবো না। সোহাগী, সোহাগী মন আমি তো বলেছি আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি পারবো না। আমি আপনার সাথে ভালোবাসা করতে পারবো না। আমি পারবো না আপনার সাথে ভালোবাসা করতে। সোহাগী আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না।
সোহাগী মোরা আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করতে পারবো না আমাকে বলে যাও সবুর ভাই, তুমি আর আমি স্কুলে লেখাপড়া করতে এসেছি। আমার মা বাবা আমাকে অনেক শখ করে স্কুলে ভর্তি করে দিয়েছি। আমি যাতে লেখাপড়া শিখি, মানুষের মতো মানুষ হতে পারি। তাই তো সবুর ভাই আমি তোমাকে বলছি, আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। না না সোহাগী, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। তাই তাই যে তুমি আমাকে ভালোবাসতে হবে ও সোহাগী। পুরুষ লোকে মুখে প্রেমের কথাই আগে আইতা যাই তোরি গন্ধি লজ্জা নাই তাহার চোখে পুরো লোকের মুখে প্রেমের কথাই আগে আইতা যাই তোরি লজ্জা নাই তাহার চোখে সবুর ভাই, ও সোহাগী, আমি তোমার কাছে মিনতি করছি, আমি যে তোমাকে ভালোবাসতে পারবো না। না সোহাগী, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। কতবার বলবো
তুমি বোঝার চেষ্টা করো। আমিও আমিও যে আমিও যে তোমাকে ভালোবাসতে পারবো না। না সোহাগী না, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে যে আমি বলে যাবো সোহাগী, আর না হলে আমি পথ ছাড়বো না সোহাগী। পথারো পথারো পথে ওরে যেতে যাবো নারী জাতি কেমনি ফুটে ফুটে না ভালো হবে বাড়ি যেতে দাও মোরে কত বলি তোমার তুমি বোঝার চেষ্টা করো, আমি মনে করছি তোর বাড়ি তোর বাড়ি তুমি আমাকে বাড়ি করে দাও। করছে আমার দিয়া ও তো বলে দাও বাড়ি না সোহাগী, তুমি এখনো তুমি বললা আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে বলতেই হবে সোহাগী, নয়তো যে আমি পথ ছেড়ে দেবো না সোহাগী। তুই আমার পথ ছাড়বি না, তুই সবরের কাছ থেকে কি করে পথ ছাড়াতে হবে, তাই সোহাগীকে ভালোভাবে দেওয়া হচ্ছে। তো জানি না গিয়ে না উঠলি সোহাগী আঙুল দেখা করতে পারে। সবু আরেকবার আমি তোমার লাস্টে বলছি, তুমি কি আমার পথ ছাড়বি নাকি আমার ছাড়া ছাড়াবি? আচ্ছা আমি পথ ছাড়বো না, তুমি আমাকে কি করবে? ঠিক আছে, আমি সোহাগীও জানা আছে কিভাবে পথ ছেড়ে তারপর আমার বাড়িতে যেতে হবে। ঠিক আছে সোহাগী, তোমাকে আমি এত ভোর করে বললাম তুমি আমাকে ভালোবাসলে না, আমি যেমন করে হোক বলে বলে পৌঁছলে তোমাকে আমি একদিন দেখে নেবো সোহাগী, দেখে নেবো।